তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওই বাড়ি থেকে আমরা চলে এসেছি আর দুদিন হলো মোটামুটি। আজ একটু বেরো দেখি যদি মাছ বা মাংস কিছু বাজারে পেতে পারি তাহলে। হ্যাঁ, এই রবিবারে মহালয়া। তো যাই। আর ওর ঘর জন্য একটা ওর ছোট মামা একটু কি বন্দুক নিব না? হ্যাঁ, কি বন্দুক? ওর ঘর জন্য একটা বন্দুক কেনার আছে। ওর ছোট মামা টাকা পাঠিয়েছে বলে কি এখান থেকে দেখে কিনে নাও, কারণ ও দুবার অনলাইন পাঠিয়েছিল, কিন্তু সেটা আসলো দুবারই, মনে ওইটা ভাঙ্গা আসলো না, দুবারই মানে প্রোডাক্টটা ট্রানজিটেই ভেঙে গেছিল। হ্যাঁ, স্পেক দিয়ে শেক দিয়েছিলাম, তার জন্য আজকে একটু অল্প আরাম পাচ্ছি। ঠিক আমরা যেদিন আসবো সেদিন থেকেই ওর ব্যথাটা, গাড়ির জার্নি এর আগের দিন থেকে, সেটা ইন্টারলিঙ্কও হতে পারে আর্লিয়ার যে অপারেশনগুলো হয়েছে। বাট মেডিসিন দেওয়া হয়েছে ডক্টরকে জিজ্ঞেস করে। এখন দেখা যাক, আজকে একটু আরাম পেয়েছে। আজকে একটু আরাম, তো একটু আরাম আছে না? দেখা যাক আজকের দিনটা। আজকে পেন কিলার খাইছিলে? তো চলুন, আমরা রেডি হয়ে পড়েছি আর রেশমিও রেডি। মানে শেষ তো? তুমি কি পান খাইলে নি আবার? সমীরের জন্য ওই যে আনছিলাম না, যা কালারটা তো বেশ মিষ্টি, ওর ভাল লাগবে নিশ্চয়ই। তো চলুন, সমীরকে দেওয়ার জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়ছি। মাই বাদামের এদিকে আমরা আজকে যাইমু কিনা সন্ধ্যা। আমরা তো উল্টা সাইডে। এরিয়াটা কিরকম নিস্তব্ধ লাগে। হ্যাঁ, আর এখানে লাইটটাও খারাপ হয়ে গেছে। आज भी येलो येलो तो पहना है हमने। अच्छा स्मूथ है बहुत। हाँ, पहन के दिखाना पूजा के टाइम। पूजा में आएंगे ना। हाँ, पूजा के टाइम पहन के दिखाना। ये लोग थोड़ा बोल दें। এমনিতেই বন্ধুরা ভিডিও দিতেই পারছি না, জানি না সময় কি করে মানে চলে যায়। অ্যাকচুয়ালি আমার রাতে অনেক সময় কাজ থাকে, ঠিক আছে, আর সেই কাজ শেষ করতে করতে আমি ঘুমোই ধরে নেন 5:30। তো সেখান থেকে উঠি 11টা। আজও তো 11টায় উঠলাম। তারপর যে মানে আমি একটা 12টা 12:30, তারপর যে আমি ব্লগটা দেব, কি করে দেব বলো? তো আপনি মায়ের কাছে এটাই হাঁটাহাঁটি করবে, তারপরে ব্রাশ করবে, মানে কেমন ভাবে সময়টা চলে যায় বুঝতে পারি না। বাট যাই হোক, মায়ের কাছে এতটুকু প্রার্থনা করবেন, যাই মানে সবার জীবন ভালো থাকুক, এটা আমারও মনের কামনা রইল, সবাই ভালো থাকুক। আর এবার যেন দুর্গা মা সবার যা বিপত্তি টিপত্তি আছে সব কিছু কাটিয়ে ফেলে আর জীবনটা স্মুথলি চলে। আর আমিও যাতে আপনাদেরকে ডেইলি ভিডিওটা দিতে পারি, যেটা সম্ভব হচ্ছে না। আমি ট্রাই করি কিন্তু সেটা সম্ভব হয় না, বাট আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশেষে আমরা দত্ত টয় শপ যেটা, সেটার মধ্যে পৌঁছে গেলাম। এখন ভেতরে যাচ্ছি। লোকেশনটা গুগল থেকেই পেয়েছিলাম। মার্কেটটা আমার জন্য নতুন, যে ডিএইচ রোডে পড়ে বন্ধুরা। নানান ধরনের দোকানপাট আছে এখানে। আচ্ছা, এটা একটু দেখি তো। ব্যাটারি তো না, বড় আছে। যে আজকাল একটা এসছে না, ওই যে AK-47 এর মতো আপনার ছোট ছোট বাবলসের ইয়ে পাওয়া যায়, গুলিগুলো থাকে ছোট ছোট গুলিগুলো। তো ফাইনালি ওর জন্য একটা বন্দুক আমরা পছন্দ করে নিলাম। সুন্দর মার্কেটটা। তো বন্ধুরা, অর্ঘর জন্য বন্দুকটা আমরা নিয়ে নিলাম। আর রেশমির কি ঠাকুরের কাপড় নিলে না? ঠাকুরের একটু কাপড় ওর চোখে পড়লো এখানে, তো ঠাকুরের জন্য একটু কাপড় কেনা হলো। মারাত্মক গরম, মানে বলে বোঝানো যাবে না। তারপর গাড়িতে বসে সোজা বাজারে চলে গেলাম মাছ কিনতে। वो आदमी कहाँ गया देखो ना।
হ্যাঁ সামনে আপনাকে 3 কিলো কত বললেন? 800 আচ্ছা ঠিক আছে, পেটিটা সুন্দর করে বের করবে। হ্যাঁ ঠিক আছে। 600 গ্রাম থেকে রুই দাও। বন্ধুরা, ভিডিওটি আমি এখান থেকে কন্টিনিউ করছি, কারণ কালকে মাছ বাজারটা ক্যাপচার করার পর তারপর আমি একটু নিয়েছিলাম, চিকেনও নিয়েছিলাম, তো সেটা আপনাদের দেখানো হয়নি। কিছু কারণবশত, কারণ আমাকে ওইখানেই ক্যামেরাটা স্টপ করতে হয়, কারণ ঘরের কিছু জিনিস আনার ছিল, আর সেই জিনিসগুলো ঠিকমতো ডেলিভারি হলো না। তারপর আমি ব্লিঙ্কিটকে কল করে সেই সমস্যার সমাধান করতে করতে মোটামুটি আমার ফেরার টাইম চলে আসে। তো যাই হোক, তার জন্য কিছু করার ছিল না আমার কাছে। তো আজ আবার আমি সেইটাকে আবার কন্টিনিউ করছি ভিডিওটা। আর আপনার কি বলে, একটু দেখে নিন, রেশমি কিছু এনেছে। প্রথম তো অর্কর যে বন্দুকটা কেনা হয়েছিল, ও সেটা বসে একটু টেস্ট করছিল। আর তারপর ও আপনার এই ঠাকুরের জন্য কিছু কাপড় এনেছে, সেগুলোই আপনারা দেখে নেন। কয়টা আনছো? এগুলো অনলাইন থেকে এনেছি আর ওগুলো অফলাইন। হ্যাঁ বাহ, ম্যাচিং সুন্দর। হ্যাঁ সুন্দর। এই যে আমার লক্ষ্মীনারায়ণের ড্রেস এগুলো। কেমন হলো বলবেন আমাকে। ওদেরও কিছুদিন আগেই বিশ্বকর্মা পূজা গেল, তো আমার গাড়িগুলোকে আমি একটু ধুতে পাঠালাম, আর তারপর ওরা সেজে গুজে মানে আমার গ্যারেজটাতে দাঁড়ালো, তো দুটো গাড়ি একসাথে পূজা দিলাম। আর ঠিক সেই রকমই সময়টা আমি করতে পারিনি, তো পূজার সময় আমি প্রেজেন্ট ছিলাম না। আর যাক, আমার দাদারা ছিল সেখানে, ওরা এই পূজাটাকে সম্পন্ন করলো, আমি নিয়মটাকে রাখতে পারলাম, সেটাতেই আমি খুশি। তো সকাল সকাল একটু সৌমেনদা আসে, কারণ আমার এখানে একটা লাইটের খুব প্রবলেম হচ্ছিল হলটাতে, যেহেতু সব কিছুই মানে একটা পুরো সিস্টেম লাইটিংয়ের, আর সেটা একসাথে জ্বালাতে হতো, আর প্রচুর চাপ পড়তো স্ট্রিপগুলোর উপর। আর খাওয়া দাওয়ার সময় একটু ডিস্টারবেন্স যেন আমরা ফিল করছিলাম, এতদিন হয়নি তারও কারণ আছে বন্ধুরা, কারণ আমরা সমস্ত কিছু জ্বালাতে হতো সেখানে, তারপরই ঘরটা খুব ভালো আলো হতো, বলছি না যে ভালো আলো হতো না, কিন্তু যদি একটা টিউব থাকে সেটা একটা সাপোর্ট হয়। তার জন্য সৌমেনদাকে আমি বললাম যে তুমি একটা টিউবের ব্যবস্থা করে দাও ওই লাইটটার পাশে, হলটার মধ্যে, যাতে কমসে কম আমরা একটা মানে মোটামুটি একটা লাইট জ্বালিয়ে তো হয়ে যেতে পারে। সেটা ওকেশনালি সব লাইট জ্বালালাম সেটা আলাদা বিষয়, কিন্তু যাই হোক, সৌমেনদা আজ সকালে এলো, টিউবটা লাগানো হলো, আর তারপর একটু রুটি টুটি খাওয়া হচ্ছিল, আর সেইগুলো আপনারা দেখে নিন। রুটি গো একটা না কেন গো, খেয়ে দে, টিফিন খেয়ে বেরিয়ে খেয়ে নেও না, লাইট আছে একদম হালকা হালকা। রুটি খাচ্ছ নাকি? চায় ডুবে ডুবে খাননি, দেখতে পাচ্ছেন সকালের টিফিন চলছে। কি করছো গো তুমি, খেলছো নাকি? বাবা, সকালের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ও বন্দুকটা নিয়ে খেলাধুলা শুরু করে দেয়, ওর ভীষণ ভালো লেগেছে বন্দুকটা। ওদের সকাল সকাল বললাম যে সৌমেনদা এসেছে, তো লাইট সব কিছু লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটার যে ফাইনাল লুকটা আছে একটু আপনারা দেখে নিন। তো যাই হোক, এখন ঘরটা বেশ ভালোই আলো হচ্ছে এটা দিয়ে, এটা 36 ওয়াটের আছে। তো চলুন রান্নাঘরের দিকে একটু যাচ্ছি, আজকে কি রান্না হচ্ছে সেটা আপনাকে দেখানো হবে। অ্যাকচুয়ালি কাল মাছ নিয়েছিলাম, কাতলা মাছ, আর আপনার চিকেন নিয়েছিলাম, তো সেটাই রান্না হবে। বাহ, মাংস রেডি হয়ে গেছে না? এই বন্ধুরা টকবক করছে, এটা তো মাছের ঝোল। কি দিয়ে হয়েছে? বেগুন দিয়ে, আলু দিয়ে? আচ্ছা, কেমন হয়েছে বাবা মাছটা? যাক, মাছটা টাটকা ছিল। তুমি তো মাংস না, মাংসর ঝোল শুধু। আমাদেরও খাওয়া দাওয়া এখানে বাড়া হয়ে গেছে, একটু পরেই আমরা খেয়ে নেব। মনে খাওয়ার বই গেছস? কিরম হয়েছে মাংসের ঝোলটা? ভালো হয়েছে? চল তোরা খাওয়া দাওয়া শেষ কর। গাটুর পাতে ঠিক মতো পড়ছে তো? হ্যাঁ।
বন্ধুরা আরবান কোম্পানির থেকে ওর চুলটা কেটে দিয়েছে, ফাইনাল লুক আপনারা দেখতেই পারেন। তো চুলটা কেটে কেমন লাগছে তোমার? স্টাইলটা নতুন ভালো হয়েছে? দেখি একটু সাইড টাইড মুড়ে দেখাও তো। হ্যাঁ দেখি কিনারটা। কি বলবে বলছিলে বলো। বন্ধুরা আমরা অনেক টাইম থেকে দেখি যে আমাদের সাবস্ক্রাইবার্সটা কমছে না, আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করে রাখবেন। আমাদেরকে এখানে শীঘ্রই 10K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করবে, 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, ঠিক আছে বন্ধুরা, আশীর্বাদ রাখ আমাদের উপর না। তো বন্ধুরা এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া আমরা শেষ করে উঠলাম, আর কিছুটা আপনাদের দেখাতে পেরেছি, কিছুটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আর বলছি যেভাবে আপনারা আমাদের উপর আশীর্বাদ রেখেছেন ঠিক সেইভাবেই রাখবেন। চ্যানেলটিকে লাইক করে নেবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।